ভাবছিলাম সেদিনের মতো কথা দিয়ে আপনি হয়তো আসবেন না। ভাবনাটা ভুল, আমি এসে গেছি। সেটা দেখতেই পাচ্ছি, বসুন। না, এই টেবিলটা অপয়া, এখানে বসলেই আমাদের ঝগড়া হয়। চলুন ওদিকে কোথাও গিয়ে। না, এই টেবিলটা যে অপয়া নয় এটা যে আমি প্রমাণ করব। ওকে। সেদিন টেলিফোনে আপনি এখানে আসবেন বলেও এলেন না, এটা আমার ভীষণ রাগ হয়েছিল। ওটা করবেন না। আমার উপর কারোর রাগ হয়েছে শুনলে আমার তার উপর ডবল রাগ চড়ে যায়। যাকে বলুন, জরুরি ব্যাপারটা কি? সুখেন এই মামলায় বাদীপক্ষের শেষ সাক্ষী, কিন্তু সাক্ষী দিতে সে কিছুতেই রাজি হচ্ছে না। বলছে জোর করে পাঠালে সে আত্মহত্যা করবে। জামাইবাবু, অত সুখেনের বাবা পাচ্ছেন ওটা কথার কথা। সুখেন যে ইতিমধ্যে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। একবার নয়, দুবার। দুবার? কি দুবার? সুখেন এই নিয়ে দুবার আত্মহত্যার চেষ্টা করলো। আপনি জানেন কি করে? জেনেছি। আপনি কি সেই প্রথমবার আত্মহত্যার প্রসঙ্গ আদালতে তুলবেন? তুলতেই হবে। ভাস্কর বাবু, আমার এখন তো অনুরোধ, এটা আপনি করবেন না প্লিজ। আমি নিরুপায়। আচ্ছা আচ্ছা, আপনি তো ইচ্ছে করে ওকে যেটা নাও করতে পারেন। আইনত হয়তো সে অধিকার আমার আছে, কিন্তু ভাস্কর, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, মিনতি করছি। আমি যে প্রদীপের কাছে সত্যবদ্ধ, তার স্বার্থ ছাড়া আর কিছু দেখবো না বলে অঙ্গীকার করেছে। শোনো, জেনে শুনে আমার মক্কেলকে আমি কি করে ছুরি মারবো বলো? এই মামলায় আমার হাতে যদি একটা কোনো অস্ত্র থাকতো, একটা প্রমাণ, একটা নথি, একটা সাক্ষী। কি জাতীয় সাক্ষী পেলে তুমি রাজি হও? কি জাতীয় সাক্ষী মানে? হ্যাঁ, কি জাতীয় সাক্ষী পেলে তুমি সুখেনকে জেরার হাত থেকে রেহাই দিতে রাজি হও? যে আমাকে সাহায্য করতে পারবে আমার ডিফেন্সে, যে আমাকে ওই বইটার প্রকৃত উৎস মুখের কথা শোনাতে পারবে, অপ্রকাশ গুপ্ত সম্বন্ধে কোনো ইঙ্গিত দিতে পারবে, কিংবা কে সে? আমি জানি না। যদি স্বপ্নবিলাসী হতাম তাহলে বলতাম, যেহেতু অপ্রকাশ গুপ্ত বেঁচে নেই, আমি তটিনীকে সাক্ষী হিসেবে পেতে চাই। যার সম্বন্ধে অপ্রকাশ লিখেছেন, সুযোগ পেলে তিনি দ্বিতীয় দেবী চৌধুরানী, দ্বিতীয় জোয়ান অফ আর্ক অথবা দ্বিতীয় প্রীতি ওয়াদ্দেদার হতে পারতেন। কিন্তু আমি তো পাগল নই। তাকে পেলে তুমি সুখেনকে ছেড়ে দিতে? সেসব অবান্তর কথার কোনো মানে আছে? বলো না, তাকে পেলে তুমি সুখেনকে ছেড়ে দিতে? হ্যাঁ, দিতাম। কথা দিলে কিন্তু। মানে? ভিক্ষে নয়, এবার দেওয়া নেওয়ার পালা। তুমি কথা দিলে সুখেনকে তুমি জেরা করবে না, আর আমি তোমায় কথা দিচ্ছি অপ্রকাশ গুপ্তর মানসী প্রতিমা তটিনীকে আমি সশরীরে হাজির করব। বইটা তাহলে আপনি কখন পড়লেন? ঘটনার দিন দুপুরে ক্লাস পালিয়ে। এ ধরনের বই আপনি আগে কখনো পড়েছেন? না। তাহলে এই বইটা পড়লেন কেন? বিজ্ঞাপন পড়ে আমার কৌতূহল হয়েছিল। লক্ষ্য করেছিস নির্মলকে জিজ্ঞেস করলো না বইটা কোথায় পেয়েছে? টুকে রাখছি, ছেড়ে কাপড় পরাতে হবে। মেয়েটিকে নিয়ে ঘরে ঢোকার পর কি কি ঘটেছিল মনে নেই। ঘরে ঢোকার পর থেকে বেরিয়ে আসার মধ্যে কি কি ঘটলো কিছুই মনে নেই আপনার? না, নেই। এটা কি করে সম্ভব? তা আমি কেমন করে জানবো? শুধু এইটুকুই মনে আছে যে ঘরের চাবিটা যখন দেবে না বললো, আমি মেয়েটিকে ধাক্কা মেরেছিলাম, ও পড়ে গেল। তারপর আমি ওর ব্যাগ খুলে চাবিটা বার করে দরজা খুলে বেরিয়ে এলাম। শেখানো বলি, মুখস্থ বলে যাচ্ছে। তুলোধনা করতে হবে ভাস্কর, নো মার্সি। তাহলে আপনি স্বীকার করছেন যে ওই সাগর সঙ্গমে পড়ার পরই আপনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এ কাজ করেছেন? হ্যাঁ, আপনি কি এর জন্য অনুতপ্ত? আমি অনুতপ্ত। শুধুমাত্র মেয়েটির প্রতি ব্যবহারের জন্য নয়, ওই রকম একটা খারাপ বই পড়ার জন্য আপনি অনুতপ্ত? এসব কি হচ্ছে কি? তাহলে আপনি চান বইটার প্রচার বন্ধ হোক, ওটা বাজেয়াপ্ত হোক? হ্যাঁ, তাই চাই। আমার আর কোনো প্রশ্ন নেই। নাও ফায়ার। ইয়েস মিস্টার মুখার্জি, উইটনেস ইজ ইয়ার্স। ইওর অনার, প্রতিবাদীর কিছু জিজ্ঞাসা নেই। মানে আপাতত আপনি সাক্ষীর ক্রস এক্সামিনেশনটা মুলতবি রাখতে চান? নো ইওর অনার, প্রতিবাদী এই সাক্ষীকে আদৌ জেরা করতে চান পার্মানেন্টলি। বল, তোর কি বলবার আছে?
একটা সাজানো সাক্ষী যাকে ওরা স্টার উইটনেস বলে খাড়া করেছে, সুখেন, দুটো ধমক দিলে যে আমাদের ফেভারে চলে আসতো, তাকে তুই ছেড়ে দিলি কেন? এভাবে আমাদের সবাইকে ডোবাবার অধিকার তোকে কে দিয়েছে? কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। আমি একটা ডিল করেছি প্রদীপ, গিভ অ্যান্ড টেক। আমি সুখেনকে ছেড়ে দিয়েছি তটিনী দেবীকে সাক্ষী হিসেবে পাবো বলে। তটিনী দেবী মানে সাগর সংগ্রামের সেই নায়িকা? হ্যাঁ, সে বেঁচে আছে, বাস্তব। কিন্তু না, তুই থাম প্রদীপ। নাকের বদলে নরুন পেয়েছিস, তাই চুক্তিটা কার সঙ্গে করলি শুনি? কাল সন্ধ্যেবেলা সুখেনের মাসি অন্তরা দেবীর সঙ্গে। যা ভেবেছি। সবসময় তোর এই ছেদ রসিকতা ভালো লাগে না শুনে। কি কি বলতে চাস তুই? রসিকতা নয় ভাস্কর, তুই অন্তরার ফাঁদে পা দিয়েছিস। তটিনীকে তুই চোখে দেখিসনি, সে সত্যি বেঁচে আছে কিনা তার কোনো প্রমাণও পাসনি। শুধু বড়শির চারটাকে দেখে চোখ বুজে টোপ গিলেছিস। এনে পড়ে দেখ। প্রিয় মহাশয়, আমি আপনার অপরিচিতা, আপনাকেও আমি চিনি না। সংবাদপত্রে আপনার পুত্রের বিবরণ পড়িয়া এই পত্র লিখতেছি। আপনার ধারণা ভ্রান্ত। অপ্রকাশগুপ্ত রচিত সাগর সঙ্গমে গ্রন্থ পাঠ করিয়া আপনার পুত্র ক্ষণিক উন্মাদনার বশে এই পাপ কার্যে লিপ্ত হইয়াছে, ইহা সম্ভব নহে। আমি অপ্রকাশকে ঘনিষ্ঠভাবে জানিতাম। সে প্রকৃত জীবন শিল্পীর মতো এই গ্রন্থটি রচনা করিয়াছিল। সাগর সঙ্গমে মানুষকে প্রেমের শিক্ষা দিতে চায়। ইহা আপনার পুত্রকে কোনো মতেই বিপথে চালিত করিতে পারে না। আব্দুল রেজা কি জানে? সে অপ্রকাশকে চিনিতই না। এই পিঠার একান্ত অনুরোধ, পুত্রকে ক্ষমা করুন, অপ্রকাশের আত্মাকে শান্তি দিন। ইতি তটিনী দেবী। এটা কি? সুখেনের বাবার নামে একটা পোস্ট কার্ড এসেছিল, সেটা পড়েছিল অন্তরার হাতে। এটা পোস্টকার্ড? পোস্টকার্ডটা তুই দেখেছিস? না। ভাস্কর, ভাস্কর, কিছু মনে করিস না। অন্তরার হাসি মুখ দেখে তুই রিয়েলি ভ্যাবা চাকা খেয়ে গেছিস। কোথায় পোস্টকার্ড, কোথায় তটিনী? শুধু মুখের কথার এই ছুতা কাগজটা দেখে তুই হাসছিস। ভাস্কর, অন্তরে যে পোস্টকার্ডের নাম করে এটা নিজে লিখে আনিনি, তার প্রমাণ কি? প্রদীপ, আমি জানি আই হ্যাভ টেকেন এ গ্রেট রিস্ক। অন্তরা এখানে আসবে ঠিক 6টায়, সঙ্গে সে পোস্ট কার্ডটাও আনবে, আর তাতেই আছে তটিনী দেবীর ঠিকানা। আমি লিখে দিচ্ছি তোকে, অন্তরা আসবে না। আর এনেও বলবে পোস্টকার্ডটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। পেলেও দেখা যাবে ওটা জাল, একটা ফাঁদ। অন্তরা ভাস্করের সঙ্গে প্রেম করছে জানতে পেরে সুখেনের বাবা অখিল বাগচি নিজেই হয়তো চিঠিটা লিখে ডাকে দিয়েছে। প্রদীপ, এই কেসে যদি আমরা হেরে যাই তোদের অনেক ক্ষতি হবে আমি জানি, কিন্তু কিন্তু তাতে আমারও কোনো লাভ হবে না। ডোন্ট বি সেন্টিমেন্টাল ভাস্কর। এখন কি করবি? অপেক্ষা করব অন্তরার জন্যে। তো চল আমরা যাই। বাবু, আমি আর কিছু কথা। আচ্ছা ঠিক আছে। সলিলের কথাটাই সত্যি হতে দিলে অন্তরা। ছি,
হ্যালো অন্তরা, তুমি এলে না কেন? কি হয়েছে? সে অনেক কথা, অনেক ব্যাপার ঘটে গেছে ইতিমধ্যে। কি ঘটেছে আগে বলো। পরে বলবো। শোনো, তোমার কাছে এখন কত টাকা আছে? টাকা? টাকা কি হবে? সময় কম। কত আছে শিগগিরই বলো। তা সদুয়োগ হবে। ঠিক আছে, আমার কাছেও কিছু আছে, হয়ে যাবে। তুমি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশন চলে এসো, মেইন এনকোয়ারির সামনে। আমি তোমার আগেই পৌঁছে যাচ্ছি। টিকিটটা আমিই কেটে রাখছি। কি বলছো কিছু বুঝতে পারছি না। আজ রাত্রে ট্রেনেই বেনারস যেতে হবে। বেনারস? হ্যাঁ, কাল পরশু কোর্ট বন্ধ। ওখানকার কাজ সেরে বৃহস্পতিবারের মধ্যে আমাদের কলকাতায় ফিরতে হবে। ঠিক আছে, কিন্তু পোস্টকার্ডটা? ভয় নেই, ওটা আমার কাছে আছে। এখন 7:40, শিগগিরই বেরিয়ে পড়ো। অন্তরা, হ্যালো হ্যালো অন্তরা। ওই গরম। হ্যাঁ, দাও। এটাও রাখি। বলো, এই নাটক করার কি দরকার ছিল? তুমি সঙ্গে যাবে এর আগে বললেই পারতে। আগে বলে অনেক ফ্যাকড়া তুলতে, তাই কিছু না নিয়ে একেবারে ঘাড়ে এসে চেপেছি। খুব করেছো। কই পোস্টকার্ডটা কোথায়? ব্যাগটা নামাও। আবার উঠতে হবে? ওঠো না বাপু। এই জন্যই মুনি ঋষিরা বলেছে পথে নারী বিবর্জিতা। না আরে এই এই, মেয়েদের ব্যাগে হাত দিতে নেই। এই নাও। বাঙালি টোলা, গণেশ মহল্লা। এই, নমস্কার। কোত্থেকে আসা হচ্ছে? কলকাতা। এটাই তো মাতৃসদন। আগে হ্যাঁ, বসুন। কাকে অন্বেষণ করছে? আমরা যাকে খুঁজছি তার নাম তটিনী দাসী। 70-এর কাছাকাছি বয়স, আদি নিবাস ঢাকা। এটা দেখুন। বাবা বিশ্বনাথ, এই চিঠি তুই লিখেছিস? হ্যাঁ। কে লিখিয়েছে? ফুল ঠাকুর। ফুল ঠাকুরমার নাম নির্ঝরিণী, যদিও তা তটিনী শব্দের সমার্থক। নাম যাই হোক, উনি যে এই চিঠি লিখেছেন, আপনি নিঃসন্দেহ? মদনা কদাচ অমৃত ভাষণ করে না। তার সঙ্গে কি আমরা একবার দেখা করতে পারি? পারেন, তার কোনো লাভ হবে না। নির্ঝরিণী দেবী এখন বদ্ধ উন্মাদ। বদ্ধ উন্মাদ? তাহলে এই চিঠি উনি লেখেন কেমন করে? লেখে, নির্ঝরিণী দেবীর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে আজ থেকে 15 বছর আগে। 2-4 মাস অন্তর দেখা যায় কয়েকদিন উনি সুস্থ থাকেন। তখন মদনার ডাক পড়ে। মদনা ওকে বই, খবরের কাগজ, মহাভারত পড়ে শোনায়। এইরকম কটা দিন যেতে না যেতেই আবার সব কিছু হারিয়ে যায়। তখন তিনি দুনিয়ার বার। হয়তো সেরকম কোনো সুস্থ অবস্থায় এই চিঠি তিনি লিখিয়ে থাকবেন। যান না, আপনারা নিজেরাই গিয়ে দেখে আসুন। মদনা, নিয়ে যাও। আসুন, চল। আর কটা দিন আগে যদি আসতেন। আসুন আসুন। ওই দেখুন,
ফুল ঠাকুমা, দেখো কারা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। তচনি দেবী, আমি অপ্রকাশ গুপ্তর কাছ থেকে আসছি। অপ্রকাশ গুপ্ত, ঢাকা, রমনা বাজার, বুড়িগঙ্গা, কিছু মনে পড়ে? আজ বুঝি জন্মদিন? হলো? আচ্ছা, আমি যখন ওর হাতে ফুলের তোড়াটা দিলাম, উনি বিড়বিড় করে বললেন, আজ বুঝি জন্মদিন? কেন বললেন এ কথা? প্রতি বছরই জন্মদিনে ওর নামে ফুলের তোড়া আসে এই ফাল্গুন মাসে। কে পাঠায়? আমি জানি না। মদনা, এদের ওই চকবাজারে ফুলের দোকানে নিয়ে যাও, যেখানে কেসটা কাজ করে। আসুন। কালকে 17 ফাল্গুন আছে। এই দেখুন চিঠি আর মানি আদার কুপন। কে? আমার নাম ভাস্কর মুখার্জি, আর ছাত্র। ল কলেজ থেকে আপনি যেবার রিটায়ার করেন। সাগর সঙ্গমের ডিফেন্স কাউন্সিল। আগে হ্যাঁ, কি চাই? আপনার সঙ্গে গোপনে কয়েকটা কথা আলোচনা করতে চাই, বিষয়টা জরুরি। তোমার কাছে বিষয়টা জরুরি এবং গোপন হলেও সেটা আমার কাছে। আমি কাশীর মাতৃসদনে নির্ঝরিণী দেবীর সঙ্গে কাল দেখা করেছি। কে সে? তার প্রসঙ্গ আমার কাছে কেন? আপনি প্রতি বছর 17ই ফাল্গুন তাকে ফুলের তোড়া উপহার পাঠান কেন? ভেতরে এসো। বসো। আচ্ছা, আপনি নির্ঝরিণী দেবীকে, তটিনী দেবীকে দীর্ঘদিন ধরে চেনেন। চিনি। প্রায় 40 বছর আগে কাশীর মাতৃসদনে আপনি তাকে রেখে এসেছিলেন। স্বীকার করছি। তাহলে অপ্রকাশ গুপ্তকেও আপনি ঘনিষ্ঠভাবে চিনতেন? চিনতাম। উনি এই বই কেন লিখেছিলেন, মানে কি উদ্দেশ্য, তাও আপনি জানেন? জানি। বইটার পাণ্ডুলিপি আমি পড়েছি। এবার বলুন স্যার, সাগর সঙ্গমে বইটা কি আপনার মতে অশ্লীল, বাজেয়াপ্ত হবার উপযুক্ত? না। তাই যদি হয় তাহলে আপনি ডিফেন্স কাউন্সিলর হয়ে সাক্ষী দিতে রাজি হবেন? না। কারণটা জানতে পারি? না। তাহলে অপ্রকাশ গুপ্ত সম্বন্ধে আপনি কিছু বলুন। কেন তিনি অপ্রকাশকে আমি শ্রদ্ধা করতাম। মৃত্যুর পর তার মানসী প্রতিমা তটিনীর ব্যবস্থাও আমি করে দিয়েছি। এমন একটা অদ্ভুত ছদ্মনাম লেখক কেন নিয়েছিলেন? অপ্রকাশ গুপ্ত লেখকের ছদ্মনাম? তুমি এত বুদ্ধিমান হয়ে সোজা কথাটা বুঝতে পারোনি। তার আসল নাম কি? এই প্রশ্নের জবাব আমার জানা নেই। সাগর সঙ্গমের শেষ পৃষ্ঠায় একটা লাইন আছে, যেখানে লেখক সাগরের চিন্তা সূত্রের মাধ্যমে বলছেন, সুযোগ পেলে ওই বার বনিতা তটিনী হয়তো একজন জোয়ান অফ আর্ক, একজন দেবী চৌধুরানী, অথবা একজন প্রীতি ওয়াদ্দেদার হয়ে উঠতে পারত। আপনার মনে আছে? আছে। পাণ্ডুলিপিতে ওই কথা ছিল? নিশ্চয়ই ছিল।
না হলে ছাপা হলো কি করে? এবার বলুন স্যার, পাণ্ডুলিপিতে ওই রকম একটা লাইন কি করে লেখা হয়েছিল? অপ্রকাশ গুপ্ত মারা যান 30শে জানুয়ারি 1930 সাল, আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় ওই বছরই 18ই এপ্রিল, এবং প্রীতি ওয়াদ্দেদার আত্মহত্যা করেন 22শে সেপ্টেম্বর 1932 সাল। যে লেখক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে 2.5 মাস আগে মারা গেছেন, তিনি কেমন করে তার লেখায় প্রীতি ওয়াদ্দেদারের কথা উল্লেখ করেন? আপনি আমায় বুঝিয়ে বলুন। তুমি জিতেছো ভাস্কর। এর থেকে প্রমাণ হয় অপ্রকাশ 1930-এর জানুয়ারিতে মারা যাননি। তাহলে কবে মারা গেছেন? মারা যে গেছেন তারই বা প্রমাণ কি? প্রমাণ নেই, অপ্রমাণও করা যায় না। তবু আপনি আমাকে সব কথা খুলে বলবেন না? আমি যে ওর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বেশ, তবে আমি লড়ব, আমি শেষ পর্যন্ত লড়ব। খাও। সব জেনে শুনে মামলার এই অবস্থায় কি করে উনি চুপ করে থাকবেন এটা আমি ভেবে পাচ্ছি না। সত্যবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে ভাস্কর। তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না, এত ছুটাছুটি করে শেষ পর্যন্ত। সব আমার হাতের মুঠোয়, অথচ একটা মানুষ গো ধরে বসে আছেন, কিছুতেই তাকে দিয়ে হ্যাঁ বলাতে পারলাম না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে না? আচ্ছা, ডক্টর আনন্দময় খুব রাসবাড়ি না? কেন? বলো না। হ্যাঁ, খুব পণ্ডিত। এই পাণ্ডিতের আমি মানে বুঝি না। কবে অপ্রকাশের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলেন, আজ সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে এদিকে যে একটা বড় সত্য মিথ্যে বলে প্রমাণিত হতে চলেছে। চলো উঠি। হারি জিতি নাহি লাজ, অত সহজে আমি ছেড়ে দেবো না অন্তরা। আমিও কি অত সহজে ছেড়ে দেবো মনে করছো? কি? এই মামলায় তুমি জিতছো ভাস্কর।